নমস্কার, আপনারা দেখছেন প্রহর। আমরা সকলেই জানি বিহারের পর দ্বিতীয় দফায় এসআইআর এর যে প্রক্রিয়া তা কিন্তু চালু হয়ে গেছিল পশ্চিমবঙ্গে, এবং তারপর তার শুনানি প্রক্রিয়া হয়। ঠিক এরকম ভাবেই কিন্তু এসআইআর এর প্রক্রিয়াগুলো চলছিল। ঠিক একইভাবে কালীগঞ্জেও এসআইআর এর শুনানিতে এমন এক তথ্য ধরা পড়ল, বাবার চেয়ে মেয়ের বয়স 5 বছরের বেশি। এবং সেই তথ্য ধরা পড়তেই সেখানকার যে আধিকারিক, মানে বিএলও, তিনি কিন্তু এই সংশোধনে অর্থাৎ শুনানিতে যাওয়ার জন্য তাকে বাড়িতে বলতে যান, এবং তখনই ঘটে দুর্ঘটনা। সেই বিএলও হামলার শিকার হন ওই কালীগঞ্জের আশাছিয়া গ্রামের সেই পরিবারের ব্যক্তিদের কাছ থেকে। তার মাথায় 7টি সেলাই পড়ে এবং তাকে প্রথমে ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর শক্তিগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার ভাবার বিষয় যে এরকম ধরনের প্রশাসনিক কাজগুলো করতে গিয়ে সত্যিই কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেন্ট্রালের বলুন বা স্টেটের বলুন, বিশেষ করে যেহেতু এসআইটা সেন্ট্রালের, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ নিরাপত্তা বিএলওদের দেওয়া উচিত, যাতে তারা আর হামলার শিকার না হয়। আয়ে দিন নিউজ চ্যানেল খুললেই খবরের পাতায় দেখা যায় এসআইআর শুনানির জন্য কারোর যদি ডাক পড়ে, কোনো ফ্যামিলির বিএলওরা যদি যায়, তাদেরকে কিন্তু সেই সমস্যার মুখোমুখি হতে হয়, হামলার শিকার হতে হয়। সেই জন্য তাদেরকে কিন্তু নিরাপত্তার একটা দিক, একটা ব্যবস্থা করে দেওয়া